দেনমোহর পরিশোধ করা না করা হারাম, পরিশোধ করা ওয়াজিব, পরিশোধ করা ওয়াজিব। যারা বিয়ে করেছেন দেনমোহরের টাকা দেন নাই, কয় যে অত বাসর রাত্রি মাপ চেয়ে নিছি। কত বড় বেইজ্জতি চিনতে পারতে পারে? বিটা মানুষ কয় বাপের কাছে কোনোদিন মাপ চাইনি, বাসর রাত্রি বোর কাছে মাপ চাইছে। কোন সিস্টেমে মাপ চালেন? কয় বিয়ে করে নিয়েছিলাম, বুক বেজার হয়ে চুপচাপ করে বসিয়ে। বউ কাজে কি ব্যাপার, এতদিন পরে একটা বিয়ে হলো, তোমার আমার কত তাবিজ খবরের পরে আজকে একটা আনন্দের রাত, তুমি হানে যে আড়িমারা কুত্তর মতো বিয়ে হয়ে বসে রয়েছ। আড়িমারা কুত্তো চেনেন? কুকুর তো অন্যায় করলি পরে যেই অন্যায় করুক তার মধ্যে একটা দুর্বলতা আসে। যে কুকুরি রান্না করে যে হাড়ি টাড়ি নষ্ট হয়ে বেড়ে, ও কিন্তু কঠিনভাবে আন্তরিকভাবে দুর্বল হয়ে যায়, ওরে চড়ালিও কথা কয় না। এই আড়িমারা কুত্তর মতো বিয়ে হয়ে বসে রয়েছে, বাসর রাত্রি তোমার এই অবস্থা। হ্যাঁ, তোমার 3-4 লাখ টাকায় যে বিয়ের অনুষ্ঠানে গাড়ি উঠে দিয়েছে, এইটা আর চিন্তাই কি আর খুশি থাকে? এই সময় বউ কর ঠিক আছে, ও নিয়ে চিন্তা করো, জানোগুলো মাফ করে দিছি। এই মাফে মাফ হবে না। ও জায়গা মাফ করছেন শুনছে কিনা? আপনি আর আপনার বউ। সাক্ষী না থাকলে কোনো বিচার না। আর এই দিনের মাপ মাপ না, এই মাপে মাপ হয় নাই। টাকা পরিশোধ করবেন, নইলে জায়গা জমি দিয়ে যাবেন, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। পরিশোধ প্রতিশোধ যদি নেওয়ার দরকার হয় দুনিয়ার থেকে লেনদেন করে ফেলেন, একটা টাকার জন্য আখিরাতে রাখেন না। আরে এত শুধু দেনমোহর বললাম, দোকানের থেকে হাজার হাজার টাকার বাকি খাইয়ে এরপরে দোকান চেঞ্জ করে বাজারে ঢোহেন আর এক পাশ দিয়ে আর এক দোকানের থেকে কিনা বেচা করেন। এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? আবার নামাজে কম না, পাকা পাকা কথা কয়। মসজিদের সভাপতি, হ্যাঁ সভাপতি, উনি মসজিদের ঠাউর হয়েছে, মাদ্রাসার মুতাআল্লি, আবার কিনা বেচার দিক দিয়ে এরকম টকিঝকি করে। এই সমস্তগুলো হারাম। হালাল না হারাম? জোর হলো না, সবাই করতে একটু হালাল না হারাম? আমি বলাইলাম এজন্য যে আপনি মুখ দিয়ে কইছেন না, এখন আপনার আমল নামায় লেখা হয়ে গেছে, কিয়ামতে আর আপনি ওই নেক্সা শাস্তি শুনি নেই কোনোদিন। ওরা যদি কত তালি তো একটু ভালো হয়ে জানতাম, আল্লাহকে নাক স্যান্ডেল দিয়ে বলে ভেঙে লেগে। শোনো নাই তো, তোর খাতায় লাগছে কিভাবে? তুই নিজেই তো হারাম কইছিস। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অকথ্য ভাষায় গালাগালি করা হালাল না হারাম? গালাগালি করা। কিছু কিছু কম বক্ত আনাড়ি গার্জিয়ান বাপ আছে, ছেলে মেয়েকে এমন ভাষায় গালি দেয় যা অন্য মানুষকে বলা যায় না। ছেলে মেয়ের সামনে বউরে গালি দেয়, যে কথা শুনে ছেলে মেয়ে লজ্জায় মুখ ডেকে চলে যায়। তুমি যে গালি দাও, জিব্বের মালিক কে? জিব্বে কি তোমার আব্বা বানায় দিছে? জিব্বে কি তোমার মা বানাইছে? জিব্বে কি তোমার টাকা দিয়ে কিনা? জিব্বে কি তোমার রাজা বাদশা দিছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে দূরে চোখ কি আমি দেই নাই? তোর জিব্বাটাকে আমি দেই নাই? ইচ্ছে মতো যা খুশি জিব্বেতে বলবি, মরার আগে তোর জিব্বাটা মিটাই না ছিঁড়ে ফেলাই দেব। ও যুবক, অকথ্য ভাষায় গালাগালি করিস না। মুরব্বীরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি, ভাষা খারাপ করেন না। অকথ্য ভাষায় একটা গালি দিলে নেকামল যদি আমল নামায় থাকে, 40 বছরের নেকামল বাতিল হইয়া যায়। বউরে জাতা করে গালি দেয়, বউ কি আপনার বান্দি? তার একটা সম্মান আছে না, ইজ্জত আছে না? বড় বড় ছেলে মেয়েদের সামনে যখন এভাবে গালি দেয়, তারে অপমান করে, তখন মহিলা অনেক সময় সুসাইড করে, আত্মহত্যা করে বসে। যা, এদের সামনে আর মুখই দেখাবো না, বুড়ো হয়ে গেলাম, এর সংসারে আজও সম্মান পাইলাম না। এত বড় বড় ছেলে মেয়েদের সামনে অপমানজনক গালি দেয়, অসহ্য হয়ে বুড়োকালে আত্মহত্যা করতে বাধ্য হয়। এই মহিলাটা আত্মহত্যা করে মরলে তার তো খাসিরাত দুনিয়া আখিরাত এহকাল সব শেষ হয়ে গেল। আর কেমন যেন তুমি তারে হত্যা করেছো, এজন্য মানুষ হত্যা করার গুনায় তুমি বুড়ো কিয়ামতে ধরা খেয়ে যাবা। গীবাত করা হালাল না হারাম? জোরে বলেন। গীবাত বোঝেন? আমি একটা অন্যায় করছি, সত্যি করছি, এইটি আপনি জানেন, আর কেউ তেমন জানে না। আমাকে সমাজে খাটো করার জন্য 10 জায়গায় দিয়ে বলে বেড়ালেন, এর নাম গীবাত। বলবেন যে আমি তো বানাই কইনি, উনি তো করছে বলে কইতেছি। আল্লাহকে এই জন্যই তো গীবাত, আর উনি করে নাই তা যদি তার নামে বানায় কর, তার নাম তো মিথ্যা অপবাদ। এটা আরো জঘন্য। আমি আপনাদের এই ময়দানে সকলকে অনুমতি দিলাম, বরঞ্চ অনুরোধ করতেছি, খেয়াল করতেছেন আমার কথা? সকলকে অনুমতি দিলাম, বরঞ্চ অনুরোধ করি, আপনারা যদি আমি মাওলানা নাসিরের কোনো দোষ জানা থাকে, আপনারা একটু আমার আড়ালে একটু বলা বলি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ?
আহা, আপনাকে অনুমতি দিছি তো একটু করিয়েন। কেন দিলাম অনুমতি? আমার কোনো দোষ যদি আর একজনের কাছে বলেন, তাহলে আমার ওই দোষে যে গুনাহ হয়েছে এটা আপনার আমল নামায় চলে যাবে, আর ওই জায়গা থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। তো হাজার খানিক মানুষ যদি আমার নামে কিছু বলা বলি করেন, জায়গায় বসে আমার ভালো একটা ইনকাম হয়ে গেল না? এই জন্য অনুমতি দিছি। আমারে ভালোবাসেন, এই স্তরের উপরে কত দূর থেকে আইসা গভীর রাত বসে রয়েছেন, নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন না? মহব্বত করেন না? আমি আপনাদের মহব্বত করি। এই মহব্বত যদি ঠিক থাকে, কিয়ামতে আমি যদি জান্নাতি হই আর আপনারা যদি আটকে যান, এই ভালোবাসার খাতিরে আমাকে সুপারিশ করার সুযোগ দেবে, আমি আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। আবার আমি যদি আটকে যাই, এই মহব্বতের খাতিরে আপনি পার পেয়ে গেছেন, আপনি আমাকে সুপারিশ করে, আল্লাহ আমাকে হুজুরির ওয়াজ শুনতাম, আমাকে হুজুরের একটু বেসতে দিয়ে দাও, উনি কি আকাম করে যে নবী কায়দায় পড়িয়ে গেছে, ওনার একটু মাফ করে দাও। আপনার সুপারিশে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। তো এই মহব্বতটা আমাদের ইমানই মহব্বত, কথা বলেন ঠিক না? আমার মহব্বতে আসছেন, আমার নামে একটু গীবত করতে রাজি না, কিন্তু এই গীবতটা রেগুলার করেন কার নামে জানেন? যে আপনার শত্রু, তার নামে গীবত করে এই নেকিটা তারে ডেলি জায়গায় বসে বসে দিয়ে দিচ্ছেন। উপকারটা করতেছেন আপনার শত্রুরে, যারে আপনি ভালোবাসেন না, তার এই দোষগুলো অন্য জায়গায় চর্চা করে গীবত করতেছেন, আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন, তার গুনাহ আপনি নিয়ে নিচ্ছেন। আপনি যারে ভালোবাসেন তার গীবত করেন না, এই উপকারটা তারে করেন না, উপকারটা করতেছেন যে আপনার শত্রু তারে। কথা কি বুঝতে পারছি? পাশাপাশি আর একটা কথা মনে রাখেন, যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্টলি একটা অন্যায় করে ফেলাইছে, একটা গুনাহ করে ফেলাইছে, কেউ জানে না, আপনি জানেন, ওই লোকটারে সমাজে খাটো করার জন্যে ওই দোষটা যদি চর্চা করে বেড়ান, আর ওই গুনাহ করনেওয়ালা যদি তওবা করে আল্লাহর কাছ থেকে পাক হয়ে যেতে পারে, আপনি মনে রাখেন, আপনি মনে রাখেন হাদিসের কথা, আপনি মনে রাখেন, মরার আগে আল্লাহ পাক আপনাকে ওই গুনাহ না করাইয়া ওর চাইতে বেশি অপমান না করে দুনিয়া থেকে নেবে না। রেডি হয়ে যান, রেডি হয়ে যান। কার নামে কি কইছেন, মরার আগে পাবেন আপনি। আপনার দিয়ে করাই ছাড়বে শয়তানে, শয়তানে করাবে, আল্লাহ আপনাকে বাঁচাবে না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? দাড়ি কাটা কি হারাম? কি হারাম কবেন না একটু? কি হারাম? হারাম কি হয়েছেন তো সবাই? আমি বেঁচে গেছি। দাড়ি কাটা হারাম, কেটেন না। টাকনুসে প্যান্ট পাজামা পরা, সেদিনকে দেখছি আহসানুল ফতোয়া, আমি আগে একদিন বয়ানটা করছি, কোন জায়গা যেন কয়জনের গায়ে লাগছে, তারা কয় কি যে এটা হতেই পারে না, কোনো হুজুরি কাছে শুনি নেই। এখন আমি তো দেখার সময় দেখছি, বয়ানের সময় এসে গেছে, বয়ান করে দিছে, আমার তা হাওলা মনে নাই। যখন উনি ব্যারিকেড দিচ্ছে যে হুজুর কোথায় আছে, আমি আর খুঁজে পাই না। এইটা এই মশালাটা খোঁজার জন্য পরে ৮-১০ খান বই কিনছি, কোনো তাই পাই না। বড় বিপদে পড়ে গেলাম। আল্লাহ, আহসানুল ফতোয়া মোতালা করতে করতে যে দেখি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাদিস ফতোয়ার কিতাবে আনছে যে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা যে কয়টা কারণে মাটির নিচে ডাবায় দিয়েছে, মাটির নিচে ডাবায় দিয়েছে না কওমে লূতরে, জমিনে উল্টোইয়া, ওইটার নাম হয়েছে মৃত সাগর। ৮০ স্কয়ার মাইল জায়গায় এক কওম বসবাস করতো, লূত আলাইহিস সালামের কওম। তাদেরকে জমিনে উল্টোইয়ে প্রথমে এইভাবে ধরে খুঁজে আকাশে উঠে নিয়েছে। ফেরেশতাদের হাতে ঠিকানা লেখা পাথর, বোমা কায়দা মতো তুলো ধুনা পেশা করে মারিয়ে জমিনে উল্টোইয়ে ডাবায় দিছে। সেটা এখনো সাগর হয়ে আছে তুরস্কের পাশে, ওই পাশ দিয়ে। তার নাম হলো মৃত সাগর। মৃত সাগর পানি এত কালো, এত কালো, এবং এমন লবণ, ১ কেজি পানি জাল দিলে ৮০০ গ্রাম লবণ হয়। বেশি লবণের কারণে মানুষের মধ্যে পড়লে যে সাঁতার কাটতে জানে না, সেও তার মধ্যে ডুবিয়ে যায় না। অভিশপ্ত গজবের শহর, গজবের সাগরে পরিণত হয়েছে। এই কমরে মাটির নিচে ডাবায় দিয়েছে যে কয়টা কারণে, তার ভিতরে একটা হলো সমকামিতা, পুরুষে পুরুষে যৌন মিলন করা, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, নারীতে নারীতে যৌন চরিতার্থ করা একটা। ২ নম্বরে তাদের স্বভাব ছিল দাড়ি কাটা। ৩ নম্বরে তাদের স্বভাব ছিল টাকনুসিয়া পোশাক পরা। ৪ নম্বরে তাদের স্বভাব ছিল গান বাজনা করা। এই ৪টে গুনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে ডাবায় দিয়েছে। হুজুরে পাক বলেন, আমার উম্মতে যদি এই ৪ গুনার কোন একটা গুনাহ করে, তাদেরকে কওমে লূতের মতো আল্লাহ তাআলা শাস্তি দিবেন। হয়তো ডাইরেক্ট জমিন ডাবায় দেবে, নইলে সমাজে বেঁচে থাকা অবস্থায় এমন অপমান করবে যে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। কমপক্ষে সম্মানে খাটো হয়ে যাবে, কমপক্ষে সম্মান পাবে না, সম্মানের থেকে আল্লাহ তাআলা নামায় দেবে। তার ভিতরে কি কি বলছি? দাড়ি কাটা একটা। পুরুষে পুরুষে সমকাম করা পরিমাণ, সমপরিমাণ গুনাহ লেখে পুরুষে যদি দাড়ি কাটে। বোঝেন নাই কথা?
সমকাম বলতে এর চাইতে নিচের বাংলায় যাওয়া যাবে না, এর চাইতে নিচের বাংলা নাই। এই সমকাম কর্নেওয়ালার যে পরিমাণ গুনাহ, হাদিসে আসছে দাড়ি কাটা সম পরিমাণ গুনাহ, টাকনুসিয়া পুরুষের প্যান্ট পাজামা লুঙ্গি পরা সম পরিমাণ গুনাহ, এবং যে কোনো অথবা এমনিতেই আনন্দের জন্য গান বাজনা করা সেই পরিমাণ গুনাহ। এই গুনাহ থেকে বাঁচেন। ইন তাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বাঁচেন, তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হবেন। কষ্ট হলো নাকি? বেশি খারাপ কথা কইছি নাকি? এই সমাজ এই কথাগুলো জরুরি কি না? কথা বলেন। সমাজে এই গুনাহগুলো চলছে না? ইবাদত পরে করেন, আগে এইগুলো ছাড়েন। ফার্সি আরবিতে একটা বলে, ফার্সিতে বলে জলবে মানফাত দফে মাজারাতে সে মোকাদ্দাম, এটা বলে। এটা উসুল। ভিটামিন খাওয়ার চাইতে আগে রোগ মুক্ত হতে হবে। পেট ভরা রোগ, তার মধ্যে ভিটামিন দিলে ওই রোগেরই শক্তি বাড়ে। ভিটামিন খালি তো শক্তি বাড়ে, তো রোগ থাকা অবস্থায় ভিটামিন দিলে রোগেরও শক্তি বাড়ে। কাজে আগে রোগ মুক্ত হন, আগে রোগ মুক্ত হন। 2 নম্বরের দিক তাকান। ওয়া আহসিন, কি বলা হয়? ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমি একটু ভাঙ্গাই বললাম এজন্য যাতে মনে থাকে। 5টার 1 নম্বরটা হলো গুনাহ ছেড়ে দাও। সংক্ষেপে বলেন, গুনার কাজ ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হওয়া যাবে। ঠিক আছে তো? 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও চট্টডাঙ্গা আলফাডাঙ্গাবাসী, আপনারা কি ধনী হতে চান? জাগতিকভাবে ধনী হতে চান না? কেউ নাসালি নাসাতি বান, টের পাচ্ছেন না যে মায়ের বাস কোন জায়গা, এই জন্য চুপ করে রয়েছেন, কথা করছেন না। টের পাইছি। আমি ধনী হতে চাই। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার কোটি কোটি টাকার মালিক বানাই দাও। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার, লাখ লাখ টাকার মালিক হয়েছি, কিন্তু কোটি কোটি টাকার মালিক হইতে চাই। যদি আল্লাহ আমারে ভরপুর টাকা দেয়, পরাণ ভরি আমার মাদ্রাসার মসজিদটা করতাম, আমার মাদ্রাসাটা পরাণ ভরি করতাম, যেরকম আমার মনের শখ, চোখে যেমন দেখতেছি এরকম একটা মাদ্রাসা করতাম। আর এলাকার যত গরিব গুরাবা যাইতো, পরাণ ভরে তাদেরকে হাজার হাজার টাকা দিতে পারতাম। আমি বড় ধনী হতে চাই। আপনারা কি চান? এবার কোন চান? টাকা না হলে দেবেন কোন জায়গা থেকে? ঠিক না? আমি যদি ধনী হতে পারতাম, এরকম পয়সাওয়ালা, আমার পরিবারের অনেকটাই উমরা করাইছে, ছেলেরা সবাই করছে, হজ করতাম। আরো মানুষে যদি হজে যাইতে চাইতো, তারে টাকা দিতাম। তবলিগের জন্য বিদেশ ভ্রমণকারীদেরকে লাখ লাখ টাকা দিতাম। কাজে আমি ধনী হতে চাই। আপনারা কি চান? নবী পাক বলেন, তুমি যদি বিশ্বের সবচেয়ে বড় লোক হতে চাও, একটা আমল করলে ধনী হতে পারবা। করবেন? করবেন? কই যে হুজুর, সেই আমল যদি আপনার কাছে থাকে, আপনি বড় লোক না হয়ে বসে রয়েছেন কে? আমার কাছে আছে, এবং আমি বড় লোক, এবং আমি বড় লোক। আলহামদুলিল্লাহ। আজকে বাড়ির থেকে যখন বেরোইছি, এই যে 1.5 মাস, 2.5 মাস চলে মাহফিল করছি, আল্লাহে এই কয়টা টাকা আমার, আর বাড়ি আমার 1 টাকাও নাই। এরপর আমি সবচেয়ে বড় ধনী। শুকরিয়া। এই কয়দিন যা পাইছি, আজকে মাদ্রাসায় ইটের টাকা 4,000 ইট আনছি, 40,000 টাকা। মিস্ত্রিকে হাটের দিন বিল দিয়ে দিছি, আমার টাকা, মাদ্রাসার চাইরে নাও না। এরপরে 2,000 সেরামিক ইট লাগবে, তার জন্য 60,000 টাকা। এই দিয়ে আমার কাছে আর এই কয়টা আছে। ভাগ্য বলো কাল রাত্রি তেল কিনে তুইছি গাড়িতে, নালি ভরা চৈল কোচায় আসা লাগতো। আমি বড় ধনী। প্রত্যেক বছর 70-80 লাখ টাকা ইনকাম করি। বছরের শেষে যে আমার পকেটে ওইরকম পাতলা পাতলা কয়েন 100 টাকার নোটটায়। এরপর আমি বড় ধনী। আমি জানি, আমি এখানে আপনাদের এই চট্টডাঙ্গা আলফাডাঙ্গা কামার গ্রাম যখন হজ করতে আসছি, লক্ষ্মীপাশার থেকে আসতাম, তারাইল ফুকরের থেকে আসছি, বাইসাইকেল চালায় আসছি। সাইকেলখানা আমার নিজের না, আমি জীবনে এখন সাইকেল কিনতে পারিনি। 4 মাইল দূরে লজিং থাকছি ছাত্র বয়সে, 5 মাইল ফুকরের থেকে 4 কিলোমিটার, বড় এক নদী পার হইয়ে, তারালির বাউড় পার হইয়ে, সরের পার। কোনোদিন আমি সাইকেলে চলতে পারিনি, একটা বাইসাইকেল পাই নাই, কিনতে পারিনি, পয়সা নাই। ব্যাগ বেড়ে কিতাব নিয়ে, টিফিন কারি হাতে নিয়ে, খাবার নিয়ে, ছাতি নিয়ে, এই 1 ঘন্টা 1 মিনিটও আমার কোনোদিন ক্লাস কামাই নেই। এত কষ্ট করে পড়ছি, কোনোদিন সাইকেল কিনতে পারিনি। আল্লাহ পাক আমাকে গত বছর কিনছি 46,30,000 টাকা দিয়ে একেবারে শোরুমে থেকে নতুন প্রিমিয় গাড়ি। 2 ছেলেদের জন্য মোটর সাইকেল আছে 2টি। মনের ভিতরে সেই কমটা রয়ে গেছে, কত কষ্ট করে লেখাপড়া করছি, এখন সাইকেল কিনতে পারলাম না আইজও। সে গতবার এবার সাইকেল এখন কিনছি, বাইসাইকেল কিনে চালাই বেড়াই, খালি একা একা, খালি খালি রাস্তা দিয়ে চালাই বেড়াই। আপনি যদি সবচেয়ে বড় লোক হতে চান, সবচেয়ে বড় লোক বলবো, আপনি যদি ধনী হতে চান, গনি মানে ধনী, গনি মানে আগনা, তার সব বহু কি বলে ইসমে তাফজিল। যদি তুমি আগনা সবচেয়ে বড় ধনী হতে চাও, হুজুর বলে অর্দা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ যা দেছে তারপর খুশি থাকো।
আল্লাহ যা দিয়েছে তারপর খুশি থাকো, তাহলেই বড় লোক হতে পারবা। নইলে সারা পৃথিবীর মালিক বানায় দিলে তোমারে জিজ্ঞেস করলে ভাই এখন কিরম ঠাই, তুমি তো সারা পৃথিবীর মালিক, জব দেবেন কি জানেন? একটা দুনিয়া দিয়ে কি হয়, এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন কর্মচারী, একটা দুনিয়া দিয়ে কি হয়, আর একটা দুনিয়া হলে মোটামুটি কিছু ডানি থাকতো, তাহলে আপনি বড় লোক হবেন কবে? হুজুর বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরতে পারে না। কথা কন, কবরে যাবা মাটিতে পেট ভরে যাবে, তারপরে বড় লোক হবা, তাই ছাড়া দুনিয়ায় বড় লোক হবা না। দেখেন কত টাকা কামাই করতে করতে টাকা যে কোথায় আছে জানে না, আজকে সেই টাকায় দাবর শুরু করছে, দেশের থেকে বিদেশে চলে যা লাগছে। সেখানে যেও শান্তিতে নাই, দেশে শান্তি নাই, বিদেশে শান্তি নাই, অথচ সারাদিন ভ্যান চালাইয়া রাতের বেলা মোটা মোটা একটু বাজা শাক পাতা কদু কচু কিনে নিয়ে রান্না বান্না করে খাইয়া বউডারে নিয়ে আরামসে বাচ্চা কাচ্চাদের কিনে শুয়ে রয়েছে, আর গুনগুন করে গান গায়, কি সুন্দর, অল্পক্ষণের ভিতরে ঘুমাই যাচ্ছে। আর ওইগুলো ইনজেকশন, এ ডেনা একটা ও ডেনা একটা, রগের মধ্যে একটা, আর এক পাশে আর একটা, চতুর্পাশে ইনজেকশন দিয়ে, তারপরও ঘুমাসে না, খালি উলট পালট, কারণ টাকার চিন্তে ঘুমাসে না। সুখী কে? ওরা না গরিব মানুষ, ঠিক না? আপনারা যে যে হালাতে আছেন আপনারা সুখী। বর্তমান অবস্থার পর আমি জিজ্ঞেস করি, অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কেমন আছেন? মনের থেকে কইছেন? সুর ভালো না, 7-8-10 প্রকার খাইছেন, খেয়ে গেছে আলহামদুলিল্লাহ, এইরকম যেন সারা বছর চলে। আর একটু কোনো মতে একটু আলু ভর্তা দিয়েছে দেখে আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি হতাম, দুইবারই আলহামদুলিল্লাহ কইছে, সুর ভালো না। বর্তমানে আপনারা আর্থিকভাবে কেমন আছেন? খুশি? আমি কিষেন বেচে খাই, আমার চাইতে আর এক ভাই কিষেন বেচার শক্তিও নাই, আছে না? আমি ভ্যান চালাই, তার ভ্যানও নাই, তার একখান ভ্যান ছিল সরে নিয়ে গেছে, আমি তার চেয়ে ভালো আছি না? আমার টিনির ঘর, আর একজনের সোনের ঘরও নাই, আমি তার চেয়ে ভালো আছি না? উপর দিক তাকানোর দরকার নাই, এদিক দিয়ে দুনিয়ার নিচের দিকে তাকান, তাহলে শুকর আদায় করতে পারবো। হুজুর কয় সবচেয়ে ধনী হতে চাইলে ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এরপরে হুজুর বলেন সবচেয়ে বড় ইমানদার হতে চাও কে? কয় যে হুজুর আমি সবচেয়ে বড় ইমানদার হব। সবচেয়ে বড় ইমানদার হওয়ার সবক কি? আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। প্রতিবেশী ঘর বানাবে, তুমি সেই জায়গায় একখান বেড়াই দিয়ে তুইছো, মোটা মোটা দূরে গাছ লাগাই তুইছো, ঘরখান উঠতে পারতেছে না। প্রতিবেশী বাড়ি যার রাস্তা পাইতেছে না, তুমি রাস্তা বন্ধ করে দিয়েছ। তুমি এমন বিল্ডিং উঠেছো, পাশের বাড়ির গরিব মানুষ বাতাস পায় না। চতুর্দিকে তোমার জায়গা, মাঝখানে একটু গরিব মানুষের জায়গা, সেই জায়গাটুকু নেওয়ার জন্য তার বাড়ি থেকে বেরোনোর একটু রাস্তা ছিল, সে রাস্তাটুকু আর এক বদমাইশের কাছ থেকে ক্রিমিনালি করে কিনে তারে চতুর্দিক দিয়ে আটকায় ফেলাইছে। এবার যা তুই হেলিকপ্টারে বাড়ি যাবি, এইভাবে তারে কষ্ট দাও। তুমি যদি কোনো গরিব মানুষ, অসহায় মানুষের বাড়ি যার রাস্তা বন্ধ করো, আল্লাহ পাক তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দিবে। ওয়াসিনিলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। গাছ লাগাইতে হলে সীমানার থেকে 2 হাত দূরে লাগাইবা, এতটুকু দূরত্ব বজায় রেখে লাগাইবা যাতে তোমার গাছের ছায় তার বাড়ির ক্ষতি না হয়। জমিতে ফসলের আইল গাড়ি দিয়ে সোমালির ফসল কাটার সময় এদিকেও খেয়াল রাখবা। ব্যবসা বাণিজ্যের সময় প্রতিবেশী দোকানদারদের খেয়াল রাখবা। এই মাইকের ব্যবসা যারা হবে, ওকে অ্যাড কি জানেন? সারা দিন দোকানের সামনে বড় বড় এই বক্স চালাই দিয়ে ধুম ধাড়াক্কা ঢোলের বাড়িতে বাজারে তলা কাঁপিয়ে যায়। পাশে মসজিদের মুয়াজ্জিন সাহেব এটা আতর টাতর নিয়ে একটা দোকান দিচ্ছে, খালি মুয়াজ্জিনের কয়টা হয়, যায় নামাজ, টুপি, রেহাল মেহাল দিয়ে। ওগে দোকানের জন্য এই হুজুরের দোকানে কেউ কিনতে আসলি, হুজুর কয় টাকা? 7 টাকা। ডোলের বাড়ি এমন ভাবে মারছে, সে 7 শোনা যায় 60 টাকা, একদম 60 টাকা। এটি ছিল ডোলের বাড়ি জ্বালায়, বেচারা মোটে বেচতেই পারে না। এনে ওকে অনুরোধ করছে, ভাই তোরা এইগুলো একটু আস্তে বাজা। কয় যে 1.5-2 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, মাসে 15,000 টাকা ভাড়া। আমাদের পজিশনে আমরা যা খুশি তাই করব, কথা বলবো না, পাল্লি বেসো না পাল্লি সেরি বড়। হুজুর দুঃখের জ্বালায়, দুর্বল মানুষ। কয়েকদিন যাওয়ার পরে হুজুর রাত্রি, ওরা তো সব গুছাই গেছে, রাত 12টার দিকে দোকানে থুয়ে পরে তো ঘুমোয়, তো দোকানের মধ্যে গুছাইয়ে সুতি গেছে। যখন শুয়ে পড়ছে, হুজুর খালি টিনেরটা নিয়ে মুখ উঠ দেবার ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি শুরু হয়েছে। কি করেন হুজুর? কয় যে আমারটা 1.5 লাখ টাকা দিয়ে পজিশন কিনে আমি যা খুশি তাই করবো। দিন ভরে জ্বালাইছি, যখন রাত ভর আমি জ্বালাবো। শুয়ে দেখ শালা বেটারা কিরম ঠেয়। আহসিন ইলা জারিকা
প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন না। একটা মুরগি হাঁটে আসতেই পারে, তাই বলে কি ঠ্যাং স্যাঙ্গাতে ভেঙে ফেলে দিতে হবে? একটা ছাগল আইসে আপনার ফসলের থেকে, খেতে থেকে একটু ফসল এক কামড় দিতে পারে, ছাগলটা ঠ্যাং ধরে টেনে ছিঁড়ি ফেলাই দিলেন। আপনার কিয়ামতের ময়দানে নামায় দেবে আর ছাগলের হাত দিয়ে দেবে, আপনার ঠ্যাং ধরে ছাগলের হাতে ধরাই দিয়ে তুই এরকম ছেড়ে। আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, এর নাম কেসাস। প্রত্যেকটা প্রাণীর সাথে অন্যায় করেছেন, এরও প্রতিশোধ নিয়ে নেওয়া হবে কিয়ামতের মাঠে। সাবধান। আহসিনিলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। আপনি দামি দামি খানা খাইলেন, ঈদের সময় দামি দামি পোশাক পরলেন, বাচ্চা কাচ্চাদেরকে হাজার হাজার লাখ লাখ টাকার পোশাক কিনে দিলেন, বউরে আপনি 20,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছেন, কিন্তু একেবারে ঘরের পাশে নিতান্ত গরিব মানুষ, তারা কাপড় কেনার সুযোগ পায় নাই, তাদেরকে আপনার বাচ্চাদের ফেলাই নিয়ে কাপড়, আপনার বোর পুরন কাপড় দেবেন, এই কাম করবেন না। দিতে গেলে তাদের ভালোটা দিবেন। এজন্য নবী পাক বলেন ওয়াহিব্বালিন নাসে 4 নম্বর হলো, যদি তুমি শ্রেষ্ঠ মুসলমান হইতে চাও, আহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে শ্রেষ্ঠ মুমিন হবা। আর তুমি অন্যের জন্য তাহা পছন্দ করবা, খেয়াল করেন, অন্যের জন্য তাহা পছন্দ করবা যা নিজের জন্য পছন্দ করবা। নিজের জন্য যেটা অপছন্দ করো, অন্যের জন্য তা পছন্দ করবা না। বিস্কুট দেশে খাতি, এক কামড়, আরে নান্টু পচা বিস্কুট, তুই খা। তোমার দাঁত কি শোনাই দিবেন জানো, তুমি খাতি তার নান্টু দিয়ে দাও কা, প্লেটে টানছো, প্লেটে থুয়ে দাও, ওরে দাও কা। নিজে যেটা অপছন্দ তার একজন ঘরে ভাঙতা ভাত খাওয়া যাচ্ছে না, হইর রে দিয়ে দে। হইর মানুষ না, তোমরা গরম ভাত খাবা, হইর রে দিবা। আমি কোনো একবারই লজিং থাকতাম ছোটবেলায়, অনেক লজিংওয়ালাদের প্রশংসা করি, জায়গায় জায়গায় কোনো কোনো একটু ব্যতিক্রমও পাইছি। লজিংওয়ালারা সকালবেলা আবার পান্থা ভাত দিত, ওর মধ্যে গরম আলু ভর্তা, ভাত পানি দিয়া, কিন্তু ভর্তা গরম। ছোট মানুষ, গরিবের পোলা, বলতে তো পারতাম না। ছুটে গেলি খাবো কোন জায়গায়, বুঝতাম যে উন্ডা গরম ভাত রান্না করে আলু ভর্তা দিয়ে ছেলে মেয়ে নিয়ে খাইছে, তার একটু ভর্তা আমার দিছে, আর আমার জন্য ফান্তা ভাত করে রেখে দিছে, সেই ভর্তা দিয়ে আমারে ফান্তা ভাত দিছে। আমি কি বুঝি নাই? ভিতরে সেই জ্বালাটা রয়েছে, কেউ রে কই নাই, সারা জীবনেও কই নাই, আজকে মাত্র আল্লাহ আজকে আপনাদের সামনে বললাম মাঠের বলার দিক দিয়ে। তা আল্লাহ তাআলা এখন তাদের চাইতে আমারে এত খাওয়ায়, এত সম্মানী রিজিক আল্লাহ তাআলা দিয়েছে, রিজকে কারীম। ডিসি সাহেব আমার প্লেটে এক মুঠ ভাত উঠে দিতে পারলে আত্মতৃপ্তি বোধ করে, কত মন্ত্রী আমার প্লেটে সাইডে ভাত উঠে দিতে পারলে আত্মতৃপ্তি বোধ করে। আমার রিজিক, সম্মানী রিজিকের অভাব নাই। আপনি এই কামটা করেন না। ফকির আইছে সাইডে ভাত দিয়ে দূরি বসায় দিয়ে একটা প্লেটে একটু গিলাস দিয়ে পানি দিয়ে যা খেয়ে যা, তারা আর লাগবে কি লাগবে না খবর নেছেন? মাদ্রাসার ছাত্র একটা লজিং রাখছেন, মুসাফিরের মতো সাইডে বাদ দিয়ে কাছারিতে বসায় দে, বাবা খাইয়ে যা, আর খবর নেন নাই। এই কাম বসল করেন। নিজের ছেলে মেয়েকে 10 আইটেম 5 আইটেমের তরকারি খাওয়াইছেন, তালবি আলিমরা 2 প্রকার দিয়েছেন, কে এই কাম কেন করছেন? ফকির মিসকিনরা রমজান মাসে আমাদের দেশের মানুষ জাকাতের কাপড় দেয়। কি জাকাতের কাপড় দেয়? যে কাপড় আপনি জাকাতে দিয়েছেন, আপনার বউরে কি তাই দিয়ে পরাইছেন? আপনার বউরে কি সেই কাপড় পরাইছেন? আপনার বউরে রমজানে যে কাপড় কিনে দিয়েছেন ঈদের জন্য, জাকাতের কাপড় সেই দামের কাপড় কিনে দিতে হবে। কত তো মেলা তো দেওয়া যায় না, আপনার মেলা দিতে কইছে কেনা? আপনি 50,000 টাকায় দিয়া 50,000 টাকায় দিয়া 1,50,000 টাকায় দিয়ে 100 খান না কিনে 50,000 টাকা দিয়ে 50 খান কিনে দেন, যাই দিয়ে সারা বছর সুন্দরভাবে পড়তে পারবে। আপনার বউরে যে কাপড় দিয়েছেন, গরিব মিসকিন বাড়ির কাজের মেয়েটারে নিজের মেয়ের ফেলাইনে পুরন কাপড় তারে ভর্তি দেন, কে সে মানুষ না? গত 2-3 বছর আগে একটা খবর পাইলাম, খুলনার থেকে এক বড় অফিসার, মানে এক বড় লোক ঢাকায় যাইতেছে, রাত্রে স্লিপিং করছে এসি গাড়িতে, 2টা সিট নেছে, সাথে ছোট্ট একটা কোলের বাচ্চা, তার জন্য তো সিট লাগে না, মা বাবার কোলে, সাথে কাজের মেয়েও সাথে যাচ্ছে, 2 জনে 2 সিটি বসা। নাইট গাড়ি খুলনার থেকে রাত 11টায় ছাড়ছে, ফজর হয়ে যাবে ঢাকা যাইতে। কাজের মেয়েটা মাঝখানে দাঁড়ায় থাকতে হবে, আর ওই বাচ্চাটারে পাহারা দিতে হবে, তার জন্য এটা সিট হয়নি। 2600 টাকা করে 2টা সিট কাটছে, 2টা সিট নেছে কাজের মেয়ের জন্য, এটা সিটির টাকা হয়নি। ওনাদের কোলের মধ্যে বাচ্চা শোয়া, রাত্রে ঘুমের মধ্যে বাচ্চা স্লিপ করে পড়ে ক্যাক করে উঠছে, উঠেই সজাগ হয়ে মহিলা কাজের মেয়েটার চুল ধরে সেই বাসের মধ্যে মার শুরু হচ্ছে, তোরা কি জন্য দাঁড়ায় রাখছি, বাচ্চা পড়ে গেল। ফকিরনির বাচ্চা
ফকিন্নির বাচ্চা, ওই মহিলা নিশ্চয়ই কোনো বাড়ি কাজের মেয়ে ছিল, ও ফকিরের বাচ্চা, সেখান থেকে এভাবে শাসিত হয়ে আসছে। আজকে বড় লোকের বউ হয়েছে, ভাগ্য করবে, এজন্য গরিবের মেয়ের সাথে আচরণ করে। কথা বলেন ঠিক ঠিক না? তোর ভিতরে মানবতা বলতি নাই। কিসের সাতার বড় লোক? কিসের বড় লোক? বড় লোকরা অফিসাররা সব অফিসার ক্লাবের মধ্যে খাতি বসে, ড্রাইভারকে আলাদা জায়গা মুসাফির খানায় খাতি দেয়। তুমি অফিসারের জাতো না। আমার ড্রাইভার, আমি আমার কায়দা অফিসার, আমি আমার কায়দার অফিসার। আমার ড্রাইভারকে রেখে আমি একখান বিস্কুটও খাই না এবং আমার পাশে বসাই। ওকে অনেক সময় সরাই দিতে চায়, নো, আপনার মেহমানকে সরান, আলাদা জায়গা দেন। আমার ড্রাইভার আমার সাথে থাকবে, আমার সাথে যারা আছে তারা আমার সাথে খাবে। ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। এদিক খেয়াল রাখবেন। নিজের জন্য যাহা ভালোবাসবেন অন্যের জন্য তা ভালোবাসবেন। নিজের জন্য যেটা ভালো লাগবে না এটা অন্যের জন্য ভালোবাসবেন না। কথা বলেন? বিয়ে করতে মাই একটা দিয়ে এসে পছন্দ হয় নেই, এসে স্বাস্থ্য বাইরে কয় নান্টু তুই ওই মাইটা নিয়ে গে, কবিস তোর পছন্দ হল তুই তো স্বাস্থ্য, ওই একা একা যাই পছন্দ করি বেড়াগো, তুমি বেটাও খেয়া। এইটা মুসলমানের থেকে খারেজ। ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। মনে আছে তো স্যার দিয়ে বন্দি 1 নম্বর কি? গুনাহ ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবা। সর্বহালাতে শুকর করো, আল্লাহ যা দেশে সন্তুষ্ট হতে সবচেয়ে ধনী হবা। ঠিক আছে? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, সবচেয়ে বড় মুমিন হবা। অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা পছন্দ করো, সবচেয়ে বড় মুসলমান হবা। মনে থাকবে? আমল করা যাবে? আর এই কথাগুলো সাপ্লাই দেবেন যাতে আর 2-5 জন শুনে শিখে মুসলমান হয়ে যেতে পারে, ভালো হতে পারে। 5 নম্বর ওয়ালা তুকসিরিজ যাহকা। এই কথাটা মনে আইসা পুরো হাদিসটা হয়ে গেল, ওয়াজ যা করবো তা বাদ পড়ে গেল। হুজুর কয় 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব। জাগতিক আনন্দ ফুর্তি দিয়ে বেশি হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না। কারণ ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। আর দিল মরে গেলে কি হয়? कुरान सुनते मने चाहे ना, सुनते सुनते नुकमा है माफिले बेदात को, कान बहरे हो गए दिल बदमजा होने को है, कान बहरे हो गए दिल बदमजा होने को है। शुरू से हमारे এই কথাটা, कुरान सुनते मने चाहे ना, दिल मरे গেছে, তিলাওয়াত শুনতে ভালো লাগে না, দিল মরে গেছে, নামাজ পড়তে ভালো লাগে না, দিল মরে গেছে, রোজা রাখতে ভালো লাগে না, দিল মরে গেছে, আরে জিকির করতে ভালো লাগে না, দিল মরে গেছে। এই মরা দিল তাজা করতে জিকির করা লাগবে, তিলাওয়াত করা লাগবে। আমরা 1 মিনিট জিকির করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বসতেন যে কি কামাই করলেন, তাহলে এই জায়গাতে উঠতেন না, রাতভর জিকির করতেন। একবার যদি মোমেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব নেকিতে ভরপুর হয়ে যায়। একটু জিকির করার অভ্যাস করতে হবে। আর জিকির করতে জন্য দলবল জুটি আসা লাগে না, খেসড়ি রান্দা লাগে না। আপনি হাঁটবেন, আপনার জিকির আপনি করবেন। ধান কাটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পচে পচে জিকির। হ্যাঁ, অফিসে বসে আছেন একা একা, লেখালেখি নাই, বসে বসে জিকির করেন। বসে বসে আমাদের স্বভাব হইছে ফেসবুক আর ইউটিউব। এমন একটা মহামারী এই যে নাজিল হইছে, কোনতে আইছে আল্লাহই জানে। আলেম জালেম, পীর মুর্শিদ, মোল্লা মুন্সি, ছোট বড় বুড়ো গুড়ো এমন। আর এই যে পেটেতে প্রশিক্ষণ নিয়ে আসতেছে, ফুটেই 1 বছরই তা সে এই ডলা দিয়ে আসিয়ে গেছে। ঠিক না? এরা এর পরিভাষাও জানে। একটুক 2-3 বছরে তা কি কি কয়, ইনস্টল মিনস্টল কি কয়, আমি কিচ্ছুই বুঝি না। ও টেরই বাইরে ওর কিচ্ছু, অথচ ওরা সব বোঝে, সব শেষ করে ফেলেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি আপনার মনের মধ্যে খারাপ লাগে, অস্থির লাগে, আল্লাহর কসম ওযু বানাইয়া, আমার ভাই আল্লাহর কসম ওযু বানাইয়া যায় নামাজে বৈশা নিরিবিলি বৈশা কিছুক্ষণ জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহ 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 আল্লাহ। কিছুক্ষণ জিকির করেন, দেখবেন টেনশন কাইটা গেছে। शाखी गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, जिक्रुल्लाह में क्या मजा है, जाकिरू से पूछियो। হে আমার যুবক বন্ধুরা, মদে যারা স্বাদ পেয়ে গেছো, তোমারে আমি জিকিরের স্বাদ বুঝাইতে দেরি হবে। আরে গান বাজনায় যারা স্বাদ পেয়ে গেছো, জিকিরের স্বাদ বুঝাইতে আমার দেরি হবে। তুমি যারা বিড়ি সিগারেট হুক্কার মধ্যে স্বাদ পেয়ে গেছো, জিকিরের স্বাদ বুঝাইতে দেরি হবে। এই স্বাদ যদি বুঝতে হয়, একটু জিকির ওয়ালাদের সাথে সোহবতে যাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কষ্ট পাইছেন? মেলা শক্ত কথা কয়ে ফেলাইছি, ভিতরের অনেক ভেদের কথা উজলই দিছি আজকে। অনেকের মধ্যে এই দোষ আছে না নাই? যে গুনার কথাগুলো বলছি আছে না নাই? সতর্ক হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর পারি না, প্রত্যেক রাত্রে 2টা, দিন ভরে দৌড়দৌড়ি, শত শত মাইল পথ চলা। একসময় শুধু আপনাদের এলাকায় আসতাম এক একটা করে মাহফিল, তাও এক ঘন্টা আধা ঘন্টা মুরব্বীকে ফেসে পড়ে সময় পাইতাম একটু যারা। আর এখন প্রত্যেক দিন 2টে 3টে করে মাহফিল, দিনই একটা রাত্রে 2টে, কত পারা যায়? বুড়ো হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, 56 বছর বয়স হয়ে গেছে, বার্ধক্যের দিকে তো চলে যাচ্ছি। এখন সব কিছু দুর্বল হয়ে যাচ্ছে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। প্রাণ খুলে এই মাদ্রাসাটার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? থাকবেন? হজে যাব ইনশাআল্লাহ। নিয়ত করছেন কেডা কেডা? একটু হজের নিয়ত। হজের নিয়ত। টাকা চাচ্ছি রে ভয় নেই। হজে বোঝেন নাই? হজে যাবেন না? হজে যাবেন না? কম কম আতুট হয়েছে। এইবার আতুট হন উড়াকান্দি যাবেন কেডা কেডা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাবো, আল্লাহ হজে যাব, আল্লাহ হজে যাব, উমরায় যাব। বলেন হজে যাব, উমরায় যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? হজে যাব, উমরায় যাব। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আর জোরে আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কেন যাব না? আমাকে আর আছে কি? আমেরিকার থেকে হাজি আসছে, এসে বলতেছে হুজুর আমেরিকা, কথা হবে না, আমেরিকা তো সারা পৃথিবীর সেরা। সে সমস্ত বিল্ডিং দেখলে চোখে ধাঁধা লেগে যায়। সেই আমেরিকার সব বিল্ডিং এই কাবা ঘরের এই কালো গড্ডার কাছে কিচ্ছু না। এই কালো গড্ডার ভিতরে রং নাই, চং নাই, কিচ্ছু নাই, শুধু গিলাফটা দিয়ে একটু সাজানো, তা গিলাফটাও কালা। আর গিলাফের নিচে যে বডি না, এরকম এরকম বড় বড় মানে পাথর, এই সাইজের পাথর দিয়ে কোনো মতে জোড়াইতে, প্লাস্টার না কোনো জায়গা, খালি পাথর জোড়াই জোড়াই বানাইতেছে। এবার গেছি মুহররমের 1 তারিখে, আমি যে রাত্রে গেছি ওই তারিখ মুহররমের 1 তারিখ, ওই তারিখে কাবাগারের গিলাফ চেঞ্জ করছে। কাবাগারের গিলাফের গায়ে 1400 কেজি ওজন। যে গিলাফটা কাপড় দিছে না, কাপড়ের গায়ে 1400 কেজি ওজন, প্রায় 1.5 টন। ওর গায়ে যে সোনালি লেখা দেখেন না, ওটা সোনালি সুতো দিয়ে, জরি দিয়ে লেখা না, স্বর্ণ দিয়ে লেখা। 114 কেজি স্বর্ণ দিয়ে লেখছে ওই লেখাটা, 114 কেজি স্বর্ণ। আর সাদা সাদা একটা লেখা থাকে না ওর মধ্যে, ওটা হলো রূপো দিয়ে, 62 কেজি স্বর্ণ, রূপা। 114 কেজি স্বর্ণ, 62 কেজি রূপো দিয়ে এই গিলাফটা বানাইছে। একবার একটু দেখবেন না কেমন লাগে? সামনে যাইয়ে দেখি একটা সিজদা দেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? একবার একটু যাবেন। আর কি করবেন? পয়সা দিয়ে কি করবেন? সারা জীবন ভরে কামাইরে খালি জমি কিনলেন মিয়া, 1 কাঠা জমিও নিয়ে যেতে পারবেন না। নেবেন মোটো 3.5, তাও নিজের ভিটে বাড়িতে দেবেন। ওই কবরস্থান বানাইছেন যৌথ, ওর মধ্যে ত্যাগকুনা একটু দেবে। তাও খুঁজতে যে যদি বুড়ো আড়গোড় পাওয়া যায়, সে চায় 1 কাঠের মধ্যে আর 1 কাঠ ডুই দিয়ে দেবে। কি কামাইরে কি হবে? কি হবে? কি হবে ডাকি? আলহামদুলিল্লাহ, আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে, 4 জন উমরা করাইছি। একটা 2 বার করছে, মেয়েরটা হাফেজ হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছি, জামাই সহ পাঠাই দেবো ইনশাআল্লাহ। আমার প্রতিজ্ঞা, বাকি জীবনে প্রত্যেক বছর যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আমার টাকা আমি খরচ করবো না, কার জন্য থিয়ে যাবে? মরার পরে 4 দিনের দিন মিলাদ দিতেও পারে, নাও দিতে পারে, কারণ আমরা হুজুর তো মিলাদ খেয়ে দিছি, মিলাদ তো বাদ হয়ে গেছে, আম্মা বাদ। এখন এই মিলাদও কপালে হবে না, তাহলে এই জায়গা জমি কি হবে? মরার পরে 1 মাস যাইতে না যাইতে ওই নিয়ে ভাগাভাগি নিয়ে খুনি মারামারি আসবে, কামলা কামড়ি আর দাইয়ে পাইয়া আপনারে গাইলবে, এই বুড়ো শয়তান এই জমি খাত করে এই বিপদে বেলায় দিয়ে গেছে। তাহলে এই গালি না শুনে ওইতে বিঘে খানিক বেশি একটা গুল্লি দিয়ে আসেন। 40 দিন থাকবেন হজে, 32 দিন থাকবেন, 1-2 দিন পথে ঘাটে থাকবে, 28-22-30 দিন থাকবেন আপনি, 30 দিন 28 দিন থাকবেন মক্কায়। 28 দিন মক্কায় 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের দাম আপনাকে আল্লাহ তাআলা দেবেন 1,27,000 ওয়াক্ত নামাজের নেকি। তাহলে সারা জীবনে যত কম পড়ছে গ্যাপ গর্ত সব বন্ধ হয়ে ফেলানো যাবে না?
ও জায়গায় যে একবার আল্লাহ বলবেন 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি পাবেন, একবার দুরূদ শরীফ পড়বেন 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ার নেকি পাবেন। সবচেয়ে বড় মজার বিষয় হলো একবার যদি সচক্ষে কাবাঘর দেখে আসেন না, এরপরে বাংলাদেশে এসে বাকি জিকিরে নামাজ, জীবনে নামাজ পড়বেন, আল্লাহু আকবারকে সানা বান্দার সাথে সাথে কাবাটা চোখের সামনে বেশি ওঠে। নামাজের ভিতরে একটা একাগ্রতা, একটা মজা তৈরি হয়। যাবে না? যাবে। যুবকরা কাও নিয়ত করো, তোমরা তো হ্যাঁ আমি তো একটু ইংল্যান্ড যাবো, একটু বোম্বে যাবো, একটু মাদ্রাস যাবো, ওই জায়গায় যাইয়ে কি কি হোটেল আছে 5 স্টার 3 স্টার, এই সমস্ত ফাও তো নিয়ত বাদ দাও। সফরে যাব তো আমার শিক্ষা সফর হবে মক্কা মদিনা, ঠিক আছে তো? রাজনীতির মূল প্রাণ কেন্দ্র যত চার দোকান, মিনি সংসদ ভবন, মূল সংসদ ভবন তো আজকে বাড়িয়েছে বিডিআর এর সাথে, মিনি সংসদ ভবন 4 দোকান। এই চরডাঙ্গা হোক আর বিলডাঙ্গা হোক, সারা বাংলাদেশে লোকাল 4 দোকান আছে। ওই জায়গা যে সমস্ত ফাঁকা দরবার হয়, ও হাসিনে খালেদা এরশাদ কেউ জানে না, ডক্টর ইউনূসও তাদের কাছে ফেল। এ জায়গা ভালো কথা পৌঁছানো সহজ, মন্দ কথা পৌঁছানোও সহজ। ওখানে আসবেই, কোনো তাদের ঠেকানোর কায়দা নাই। বুড়ো বুড়ো মানুষ গমের থেকে উঠিয়া খোলাতি বগলে বাঁশ বাঁধায় যে 4 দোকানে একবার কোনো মতে বেঞ্চের কোনা ফাঁসায় বা দাঁতি বাঁধিয়া রাত 11টা পর্যন্ত আখেরি মুনাজাত টেলিভিশনে হবে, তারপরে বুড়ো ফিরে আবার কাস্তি বাড়ি আসে। এই কথাগুলো পৌঁছানোর জন্য তবলিগের উত্তম একটা ফিল্ড 4 দোকান। সামনে 4 দোকানে বৈশা ডক্টর ইউনূস, ওকার সাহেব, আরো যারা আছে আমাদের বর্তমান নগদ বাকি, একে কিচ্ছা বাদ, অকইয়ার লাভ নাই। কতক্ষণ ওই দরবার করে কোনো লাভ নাই। কি যে তারা করতেছে তা তো আর বলার কায়দা নাই। কোথায় যে ঠেকবে দেশের হালাত আল্লাহ ভালো জানে। আজকে থেকে আমরা এই 5টা কথা 4 দোকানে বসে আলোচনা করব। রাজি আছি তো? সত্যি পারবেন? আল্লাহ কাবুল করুক, বলেন আমিন। তা আবু হুরায়রা বললেন, ফাকামা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, জি হুজুর আমি নেব। তা আবু হুরায়রা বললেন, আমি বলার সাথে সাথে ফাআখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, একটা হাত ধরলেন। ফাআদ্দাহুন্না ফিহা, 5টা কথা তো এক হাতের মধ্যে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুলের মধ্যে 5টা কথা একটা একটা করে ধরে ধরে হুজুর মিশিয়ে দিলেন। কথা 5টা, হাত ধরে হাতের ভিতরে আঙ্গুল পাইলেন 5টা। ফাআদ্দাহুন্না ফিহা और उन्हों को गेन लिया, शुमार कर लिया अपने उंगलियों के अंदर, मेरी उंगलियों के अंदर। আমার হাতের ভিতরে হুজুর 5টা কথা গুনে মিলিয়ে দিলেন। 1 নম্বরে হুজুর বললেন সর্বপ্রথম বৃদ্ধাঙ্গুলি। এই বুড়ো আঙ্গুল বাংলাদেশে এক তর্জমা আর বিদেশে অন্য তর্জমা। বাংলাদেশে যদি কয় তুই আমার এই হরিস, তাহলে এইটা ধরে ভেঙে এলে দেবে না? এই বুড়ো আঙ্গুল দেখালি তার মানে বিশাল একটা গালি, যদিও মুখ দিয়ে কই নেই, এর তর্জমা অন্য কিছু। আর বিদেশে 1 আঙ্গুল দেখালি মানে থ্যাংক ইউ, আর 2 আঙ্গুল দেখালি ডবল থ্যাংক ইউ। 2 বুড়ো আঙ্গুল ডবল। নবী আলাইহিস সালাম মনে হয় বাংলাদেশের তর্জমায় সর্বপ্রথম ধরছে বুড়ো আঙ্গুলে, যেটা বাংলাদেশে খুব ডেঞ্জারাস, বিপজ্জনক, ঠিক না? এর নাম কি? বুড়ো আঙ্গুল কেন আমাকে লোকাল বাংলায় বৃদ্ধাঙ্গুলি, অত ডাঠের কলিবারা স্বাদ হয় না। বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুল মানে কি? এর চাইতে বাকি যে কটা তারা বয়সে কম, দেখতে একটু মুরব্বী ভাব। ফাআদ্দাহুন্না ফাআখাযা বিয়াদি ফাআদ্দাহুন্না ফিহা ফাকালা। 1 নম্বরে এটার সাথে আমাদের এই তরজমাটা হাদিসটা মেলো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 5টা কথা মনে রাখবো, 5টা কথা নিজে মনে রাখা আমল করব। বাড়ি যে শোনাবো, বউ বাচ্চারে শোনাবো, মাঠে ঘাটে খেত খামারে কাজ করার সময় সহপাঠী সহকর্মী যারা আছে তাদের শোনাইব, অফিসে যাব অফিসের সাথী ভাইদেরকে শোনাইব, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেখানে যাই 5টা কথা মনে রাখবেন, 5টা কথা নিজে আমল করব, আর 5টা কথা তাদেরকে শোনাবো, যাতে তার একটাও যদি আমল করে তাতে যে নেকি হবে তার নেকির ভাগ আমি আপনি পেয়ে যাব। 1 নম্বরে হুজুর বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে দুনিয়ার মানুষ, সর্বপ্রথম তুমি যদি সবচেয়ে বড় আবেদ হিসেবে আল্লাহর কাছে গণ্য হতে চাও, যে ইবাদত করে তাকে আরবিতে বলে আবেদ। আবেদের ক্লাসিফিকেশন আছে, ছোট আবেদ, তার চেয়ে বড় আবেদ, তার চেয়ে বড় আবেদ, তার চেয়ে বড় আবেদ, তার চেয়ে বড় আবেদ। সবচেয়ে বড় আবেদকে আরবিতে বলে আবাদ, ইসমে তাফজিলের সিগা।
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আবেদ হতে চাও, আল্লাহ পাকের কাছে মকবুল সবচেয়ে বড় আবেদ আর বুজুর্গ হইতে চাও, তাহলে নবী বলেন নাই তুমি সারা রাত নামাজ পড়ো, বছরে 2 বার উমরা করো, প্রতি বছর 1 বার হজ করো, সারা বছর তাবলীগে থাকো, প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, লাখ লাখ কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করো, অবিরাম কোরআন শরীফ তেলাওয়াত করো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আবিন পড়ো, চাষ পড়ো। কোন আমলের কথা নবী বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হইতে যে ইবাদত লাগে, ওই ইবাদতটার কথা হুজুর বললেন ইত্তাকিল মাহারিমা। দুনিয়ায় যত হারাম কাজ আছে, যত হারাম নিষিদ্ধ আছে, সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে পরিহার করো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আরে নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, দাড়ি রাখা সহজ, টুপি পড়া সহজ, জিকির করা সহজ, ফিকির করা সহজ, তাবলীগে যাওয়া সহজ, চরমুনায় যাওয়া সহজ, মসজিদ মাদ্রাসা করা সহজ, তিলাওয়াত করা সহজ, তাহাজ্জুদ পড়া সহজ, ইশরাক আবিন সব ইবাদত করা সহজ। কিন্তু এই কাজটা সবচাইতে কঠিন বিদায় নবী পাক ইবাদত সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য ওই ইবাদতের কথা না বলা হুজুর বলেছেন ইত্তাকিল মাহারিমা। যার ভিতরে যতটুকু হারাম কাজ আছে, যে যতটুকু হারামের ভিতরে মশগুল আছো, ওই হারাম থেকে বেরিয়ে আসো, সব হারাম তুমি ত্যাগ করো, পরিহার করো, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। আরে ইবাদত করা সহজ, হারামের যদি অভ্যাস হয়ে যায়, ওই হারাম থেকে ছেড়ে আসা, হারামকে পরিহার করা অত্যন্ত কঠিন। কতক্ষণ? যদি কের জিনা করার অভ্যাসটাকে, ঘরে সুন্দরী স্ত্রী, বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, এত সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও লাইন করে ফেলাইছে এক কালীবদর সাথে, আলকাতরাতুন নিসা। এই জায়গা হারামে অভ্যস্ত হয়ে গেছে। ঘরে যতই সুন্দর স্ত্রী থাকুক, ওই হারামের থেকে উঠে আসা বড় কঠিন। জিনা করার অভ্যাস হয়ে গেলে এবার স্ত্রীতে তৃপ্তি পায় না। যদি কেউ সুদ খাওয়ার অভ্যাস হয়ে যায়, ওই লোকটা ব্যবসায় যত টাকা ইনকাম হোক, সে ব্যবসার টাকায় তৃপ্তি পায় না। যদি কেউ ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে যায়, বেতনে তৃপ্তি পায় না। ঘুষের অভ্যাস হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না, ঘুষের থেকে ফিরে আসা কঠিন। কথা বলুন ঠিক ঠিক না? বুড়োরা আছে, বুড়োকে কোনো কাম নাই, কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড হয়ে গেছে, ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠায়, বাংলাদেশে মোটা চাকরি করে মোটা মোটা টাকা পাঠায়। কিন্তু কৃষক বুড়ো, ছেলেবেলার থেকে কৃষি কাজ করতে করতে বুড়ো হয়েছে, ওই মাঠে আর শখে আর বিলির মধ্যে না গেলে ভালো লাগে না। কতক্ষণ? বিকেলবেলা আসরের নামাজ পড়িয়া টেঙ্গি একখানা চৈরিয়া, মাথায় পাগড়ি আছে, যুব্ব গায়, টেঙ্গি একখানা চৈরে বিলি যাবেই যাবে, মাঠে যাবেই। যাইয়া মাঠের নিজের জমির মাঝখান দিয়ে কত বন, সে বন সহে বাঁধে না, খালি আলির বন খোঁজে, আইল খোঁজা স্বভাব। আলির মধ্যে সব ফসল, আলির মধ্যে যত বরকত, এই আইল খোঁজবে জিকিরির সাথে। প্রত্যেকটা বুঝ, প্রত্যেকটা জমির ভিতরে যাইয়া যাইয়া এই বুড়ো আইল খুঁজে খুঁজে খালি জমি বাড়ায়। 10 বছর পরে যদি ওই বুড়োর জমি কেউ কিনতে যান, যে যদি বলেন কাকা জমি কয় কাঠা? 10 কাঠা। মাপে জমে, ঠিক আছে, মাপিয়ে কিনতে গেলে ঠকে যাবা। খালেক মোল্লার জমি 2 কাঠা বাড়ে ছাড়া কমে না। আজ 30 বছর আইল খুশি, এবং জিকির ফিকিরির সাথে খুশি। প্রত্যেক কোপে কোপে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোপে কোপে জিকির। যার আইল খুশার একবার অভ্যাস হয়ে গেছে, ওর আলির থেকে উঠে আসা ভারী কঠিন। সুদ খাওয়ার অভ্যাস হইলে ফিরে আসা কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস হইলে ফিরে আসা কঠিন, জিনা করার অভ্যাস হইলে ফিরে আসা কঠিন, মিথ্যে কথা বলার অভ্যাস হইলে ফিরে আসা কঠিন, গান শোনার অভ্যাস হইলে ফিরে আসা কঠিন, মদ খাওয়ার অভ্যাস হইলে তারে মধু দিলেও খাবে না, মদ না দিলে সে তৃপ্তি পায় না, মদের অভ্যাস হইলে মদের থেকে ফিরে আসা কঠিন, গাঁজা বা ফেন্সিলিন হিরোইনের থেকে ফিরে আসা কঠিন, রেহাবে দেশে বাপে ছেলেকে ধরে নেশার থেকে ফিরানোর জন্য 3 মাস রেহাবে থাকার পরে বাড়ি আইসা প্রথমে বিসমিল্লাহ রেহা, আবার সেই মদ। হুজুর কয় ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি দুনিয়ায় সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, তাহলে যত হারাম কাজ আছে ছেড়ে দাও। আর হারাম কি জানেন না এমন কোন মানুষ নাই। প্রত্যেকটা মানুষ জানেন হারাম কাকে বলে। কথা বলেন, জানেন কি জানেন না? মিথ্যা কথা হালাল না হারাম? গীবত শিকায়ত করা হালাল না হারাম? কথা কয় না?
চুরি ডাকাতি হালাল না হারাম? পরের জমির ফসল কাটা হালাল না হারাম? মুরগির খোপ ধরে চুরি এড়িয়ে নিয়ে খাইয়ে ফেলানো হালাল না হারাম? টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কাঠ মারা, পঙ্গু ভাতা বেছে খাওয়া, বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া, এদেশের মেম্বাররা তো এ কাম মোটেই করে না, চেয়ারম্যানরা তো দায়িত্ব হাঁটে না। হ্যাঁ, রাস্তার পিচ চুরি এড়িয়ে খায়, সুবহানাল্লাহ। এ কন্ট্রাক্টর আমাদের ফরিদপুর, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, বাংলাদেশে আছে না নাই? হুজুর কয় তাহাজ্জুদ পরে আবেদ হওয়ার চাইতে তুমি এই হারাম কাজ ছেড়ে দিয়ে আবেদ হয়, তাহলে অরিজিনাল আবেদ হইবা। আল্লাহু আকবার। বুড়ো কালে যে তওবা করবা, বুড়ো কাল তওবার কাল না। বুড়ো কালে তওবা করা লাগবে না, ও সময় এমনি তওবা হয়ে যায়। ঠ্যাং একটা কবরে চলে গেছে, চাকা ভাঙচার হয়ে গেছে। যৌবন কালে দিনের বেলা তারা দেখতো, দিনের বেলা আকাশে তারা, রাতের বেলাও চাঁদ সহি দেয় না, বুড়ো হয়ে গেছে। এই চরের উপর যে কত একটারে বসেছে, হাসতি নি কিন্তু যত খুদকুড়ো কাটাই ওয়াজে সামনে বছর, ওরা বোঝেও না কিছু, একটু ভঙ্গি সঙ্গি হাসে, হাসলি কিন্তু দাঁত ফেলা দেশ করে। এই চরের উপর যে কত কাজে ডাঙ্গায় চর দখল করে বেড়াইছে, এখন জায়গায় বসে গেছে। আল্লাহু আকবার। এই জন্য বুড়ো কাল তওবার কাল না। 90 বছরে বুড়ো, সেলেসা শুরু হয়ে গেছে। এই সময় যদি আস্তাগফিরুল্লাহ না করবো না, কে করবো না? ডায়াবেটিস 28, এখন ডায়াবেটিস 28, 28 আর 90 বছরে বুড়ো, সেলেসা শুরু হয়ে গেছে বলে তওবা করো। তওবার একটা বয়স আছে, গুনাহ করার এনার্জি থাকতে, গুনাহ করার সুযোগ থাকতে সেই সময় যদি তওবা করে, তার নাম তওবা। মেম্বার সাহেব 5 বছর ওয়াজ চালাইছে, তার মধ্যে তওবা নাই। এই বছর নির্বাচনে 6 ভোটে ফেল করছে, আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন টোন মন মারি খাবো না। কে খাবো না? কয় পাস করতে এরিনি, মেম্বার হতে এরিনি, তো খাবো কি? তোমার এই সময় তওবা না। আমি মাওলানা নাসির যদি বলি আস্তাগফিরুল্লাহ, আমি আর কোনোদিন ঘুষ খাবো না, কেন খাবেন না? আমি তো পুলিশে চাকরি করি না। কোন পুলিশ যদি চাকরি থেকে রিটায়ার্ডের পরে তওবা করে, এ তওবা কতটুকু কবুল হবে আল্লাহই ভালো জানে। তওবা করার সময় ছিল যে সময় সে চাকরিতে সার্ভিসম্যান ছিল, ওই সময় রাস্তায় দাঁড়াইয়া পিসাব 700 ট্রাকের সাথে মুসাফা করে পকেটের মধ্যে ঢুকেছে। ট্রাকের সাথে মুসাফাতি দেন না, পিসাবরা মুরিদদের সাথে মুসাফিরে পকেটে তো, আর রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফিরে পকেটে তো। তুমি ওই রানিং অবস্থায় যদি তওবা করো, তাহলে সেই তওবার নাম তওবা। তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ। দরজবানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস ওয়াক্ত পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার ও পিসাবের কাছে মুরিদ হয়ে যায়। আগে লাভ দিলে সামনের দিকে 22 হাত যাইতো, এখন লাভ দিতে গেলে যে কুদি মারে, পিছনের দিক 3 হাত পিছনে চলে যায়, সেটুকু উঠতে পারে না। বসে বসে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ পড়ে। আরে এই তওবার কোনো ভ্যালু নাই। তওবা হবে যৌবনকালে তওবা। আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, ফরিদপুর আলফাডাঙ্গার যুবকরা, অন্তর থেকে রেডি হয়ে যাও। তোমরা যদি এই যৌবনকালে তওবা কইরা গুনার কাছ থেকে ফিরে আসো, নবী পাক বলেন আরশে আজিমের নিচে 7 গুণের মানুষের যে জায়গা পাবে, আমি তাদেরকে নিজে হাতে কোলে কইরা নিয়া, কোলের মধ্যে বসাইয়া প্রত্যেকের মুখে আমার হাউজে কাউসার পান করাইয়া আরশে আজিমের নিচে বসাই দিয়ে আল্লাহ পাককে বলবো, আল্লাহ হাউলাই আজিয়া ফিল মুকাররাম, এই যে আমার সেই ভিআইপি পার্সন মেহমান, আল্লাহ তুমি তোমার ওয়াদা পূরণ করো। তোমাদেরকে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাক তার কুদরতি হাতে দিয়া, হাত দিয়ে তোমার মুখে 500 বছর গালে উঠাইয়া খানা খাওয়াবে। যৌবনকালে একটু তওবা করো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রানিয়ে যারা আছো, তারাও যদি সুখে শান্তিতে দেশের মানুষকে রাখার সিদ্ধান্ত নিয়ে থাকো, শান্তি যদি অর্জন করে আনিয়ে দিতে চাও, তাহলে 3-4টে পরামর্শ জাতীয় সংসদ থেকে কত নীতি করো, এ সনদ সে সনদ, কত সনদের জন্য আমরা লাভ আছি, আর তোমরাও দেওয়ার জন্য রেডি। মাত্র 4টি সনদ পাশ করো। 1 নম্বরে, আপামর জনতা সাবালেগ নারী আর পুরুষ বাংলাদেশে চাকরি করুক, ব্যবসা করুক, আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক, সাবালেগ নারী আর পুরুষ মুসলমান যারা আছে সকলকে বাধ্যতামূলক নামাজি বানাইতে হবে। সবাই যদি নিয়মিত নামাজি হয়ে যায়, আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করতে বাধ্য। আল্লাহ নিজের পর ওয়াজিব করে নেয়। লাফাতাহনা আলাই, আমি বলি না, আল্লাহ নিজেই বলে রাখছে কোরআন শরীফে, খুঁজলেই পাবেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত,
ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন, সব জায়গায় মান সম্মান, রুজি রেজেকে ইজ্জতে সম্মানে ভরপুর থাকবা। ঘরের দরজা খুলে দিয়ে শুয়ে থাকবা, ঘরে কোটি টাকা থাকবে, রাতের বেলা তোমার কোনো দুলোভাই এসে শালা করে ডাক দেবে না। কতক্ষণ বিশ্বাস হয়? নড়াচড়া একটু কম মনে আসছে। সংসদে যদি আমাদের সাংবিধানিকভাবে নামাজের বিল পাশ করে আমাদের সকলের থেকে নামাজটা আদায় করে নেয়, এতে কি আপনারা কষ্ট পাবেন? পক্ষে কারা? যদি আপনি নামাজ নাও পড়েন হাতটা উঠুন, আপনার এই সমর্থনে আপনারই লাভ আছে। সংসদে পাস যদি নাও হয়, আমরা ভোট দিয়েছি নামাজের পক্ষে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের 16 কোটি মুসলমান যদি নামাজি হয়ে যায়, আমরা এই জায়গায় বসে তার নেকি পাবো। যদি নামাজি নাও হয়, তাহলে নামাজের পক্ষে ভোট দিয়েছি, তবু 16 কোটি মানুষের নামাজের নেকি পাবো। যদি দেশে শান্তি পাইতে হয়, আসেন নামাজি বানান, নামাজি বানান। 2 নম্বর বিল পাস করতে বলছি, পর্দার বিল। আর এই কথাগুলো লম্বা টাইম আমল করতে কষ্ট হলে আপাতত 1 চিল্লে পালন করান। 1 চিল্লে কয়দিন? 40 দিন। চেহেলালো ফার্সিতে কয় চেহেল মানে 40, সেনতে চেহেল্লা, তার মানে 40 দিন গোটা বাংলাদেশের মানুষকে দিয়ে চিল্লা দিয়ান, 40 দিন বাধ্যতামূলক নামাজ পড়ান। বলবে যে এইটা কি সম্ভব? এটা অবশ্যই সম্ভব। কিয়ামতের ময়দানে ম্যাক্সিমাম আল্লাহ এই সম্ভব নেই কি কিডা কোন জায়গাতে আগানে বাগানে কোন যে চাকরি বাকরি বেড়াচ্ছে খেত কামার দিয়ে আমিও হইনি যে নামাজি বানাতে জমানি, এটা সম্ভব? তুমি আল্লাহ নিজেই বুঝিয়ে শুনিয়ে কও দি। আল্লাহ কয় সম্ভব কি সম্ভব না? করোনার বছর প্রমাণ হয়েছে। আমার যা বান্দারা মসজিদে নামাজ পড়তো 2-3টে অর্ডার দিয়ে কয়টা পুলিশ পাঠাই দিয়ে মসজিদ খালি করে দিছো। যারা মসজিদ খালি করতে পারো তারা মসজিদ ভর্তিও পারো। কতক্ষণ না কেন? মসজিদ খালি না করে দিলি, ভরে দিলি না কে? খালি করার সময় তুমি লাফাতি চলে আসো, দাদা বাবুরা শিয়ে দিছে, গঠদারা বলে দিছে মসজিদে গেলি করোনা হবে। সেই হুকুম পালন করলে আর এই নামাজ পড়লে সব মানুষের রিজিকের অভাব চলে যাবে, সমস্ত মানুষ সুখে থাকবে। যেই সুখের জন্য, যেই শান্তির জন্য স্লোগান দাও, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, বোতল ভাই যেখানে শান্তি আছে সেখানে স্লোগান দিয়ে বেড়াচ্ছ, কোনোদিনও শান্তি পাচ্ছ না। শান্তি পাইতে হলে নামাজ লাগবে, সেই জায়গা স্লোগানটা দেও না কা? সেই কথাটা পাশ করতে অসুবিধে কি? কতক্ষণ? আর নামাজ মসজিদ থেকে বের করতে যত কষ্ট হয়েছে, মসজিদে ঢুকতে অত কষ্ট করা লাগবে না। সারা বাংলাদেশের এই যুবক যে কটা নামাজ না পড়িয়ে ওই যে গেম খেলিয়ে বেড়ায় আর গুটি চালায় বেড়ায়, গাঁজা খেয়ে বেড়ায়, ওর একটাও বেনামাজি থাকবে না। মাত্র গোটা 5-7 যুবকরে নামাজের কারণে ফাঁসাই তুলে 3-3টে বাড়ি দিয়ে ফেসবুকে ছাড়িয়ে দেবে যে পুলিশ নামছে বেনামাজিকে বাড়িনোর জন্য। দেখবেন যে একটাও আজান হলি আর বাইরে থাকবে না। এগের সাথে ওই দাড়িওয়ালা হিন্দুরাও মসজিদে ঢুকে যাবে যে পুলিশই দাড়ি দিয়ে দিয়ে বাড়ি হচ্ছে। মুসলমান অমুসলমান দেখতেছে না। ছোটবেলায় একটু আইসি গেল, একটু পাবো না কি এর তো বুঝতে পারতেছি না। আগে মুসলমানিদের তো মনে আছে মুরব্বীরা, এখন তো যে ডাক্তার দিয়ে দেয়, আগে আজাম দিয়ে দিত না কাপদার দিয়ে। এক বাড়ি ঢুকলি ওই বাড়ি ওই সাইজের 2 জাতের বাছুর 4 জাতের বাছুর যা আছে সব কটারে একভাবে এক গুলি ফেলাইয়ে কাটিকুটি দিয়ে চলে যেত, মনে আছে নাকি? তো ওই মুসলমানই দেশে এক বাড়ি 3-4 জন, এরপরে আর এক বাড়ি যাবে, ওই ভাসের বাড়ি আলার খবর পাইয়া পোলা পাট এক সাইডে বিল ছিঁড়ে দৌড়ছে। ওরা মুসলমানই নেবে না। তো দড়ির ভিতর দিয়া ছেলেবেলে তো দৌড়ছে মুসলমান, সাথে সাথে ওই সাইজের মেয়েরাও দৌড়ছে। মুরব্বী কিভাবে তোরা এরকম জাগ ধরে দৌড়স কা? কয় যে ওই বাড়ি আজাম আইছে, কাবদার আইছে, মুসলমানই দেশে। তো দেশে ছেলে গেছে, তো মেয়েরা দৌড়স কা? কয় যে ছেলে মেয়ে দেখতেছেন এক সাইডে দেশে। গোটা তিরিকির পাশায় নামাজের যদি কটা বাড়ি দিয়ে ছাড়িয়ে দিলি, হিন্দু মুসলমান দেখতেছেন এক সাইডে বাড়ি হচ্ছে, কালেমা পড়িয়ে মসজিদে ঢুকবে। কথার কথা বললাম, বেনামাজি থাকবে না। বেনামাজি না থাকলে আল্লাহর রহমত নাজিল হইতে বাধ্য। 2 নম্বরে পর্দা। বাংলাদেশে যত বেপর্দা আছে, যত সহশিক্ষা আছে, সব জায়গা ভাগ করে দেন। আপাতত যদি ভাগ করা সম্ভব না হয়, সহশিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মেয়েদেরকে শতভাগ সেপারেট করেন, শতভাগ আলাদা করেন, তাদেরকে 100% শরিয়ত সম্মত বোরকা পরে আসার হুকুম জারি করে দেন। মাস্টারদেরকে ভাগ করে দেন। গার্মেন্টস গুলো যত আছে সব গার্মেন্টসের ভিতরে ভাগ করে দেন। নারীদের এক টাইম ডিউটি, পুরুষের আলাদা টাইম ডিউটি হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাগ করেন, পুলিশ ডিপার্টমেন্ট ভাগ করেন, নারী আর পুরুষ। যত জায়গা সহ চাকরি আর সহ শিক্ষা আছে, নারী পুরুষ ভাগ করে দেন। আর হাট বাজারে মহিলাদের বন্ধ করে দেন। আমাদের ওইদিকে ইদানিং দেখতেছি লোকাল যে
সাপ্তাহিক হাট আছে, সোম শুক্র আর রবি বিশুদ, এইভাবে তো মিলে মিলে হাট আছে। প্রত্যেকটা হাটে আজকাল পুরুষের চাইতে বাজার করনেওয়ালা মহিলা কাস্টমার বেশি। আপনাদের এদিক নামছে নাকি? সুবহানাল্লাহ, এ সুন্নত সব জায়গা জারি হয়ে গেছে। আসলে বেলা উঠলি সব জায়গায় ওঠে।